রিফান্ড কেন হয়? এটা আসলে এই যে রিফান্ড আটকে থাকাটা এটা কিন্তু ভালো জিনিস না। এই জন্য ইভেন এত সহজ প্রসেসে রিফান্ড পাওয়ার পরেও কিন্তু দেখবেন যে একটা লম্বা সময় কিন্তু ওনার টাকাটা আটকে থাকে, ইভেন এই অটো রিফান্ড হওয়ার পরেও। তাহলে প্রশ্ন হলো যে আমরা এটাকে কিভাবে কমাতে পারি। সেটা কমাতে পারি আমরা যদি একটু রিসার্চ করে দেখি কি কি কারণে রিফান্ডগুলো হয়, সেই জায়গাগুলো অ্যাড্রেস করা। যদি ওনার থেকে আমরা অ্যাডভান্স ট্রেড ভ্যাট বেশি নিয়ে ফেলি, যেটা আমরা গতবার করেছি, 3% থেকে কমিয়ে 2% করেছি। তারপরে যারা ট্রেডার তাদেরটা ফাইনাল করে দিয়েছি, যাতে করে আর রিফান্ডের ঝামেলা না হয়। 3%-এর জায়গায় যাদের বেশি রিফান্ড হয়, 2% করে যাতে রিফান্ডটা যাতে কম হয়, ভ্যালুয়েশনের সাথে ম্যাচ করে। এরকমও আমরা ইনকাম ট্যাক্স এবং ভ্যাট দুই জায়গায় খেয়াল করব যে আইনের কোথায় কোথায় সংস্কার আনলে অথবা সিস্টেম অ্যান্ড প্রসেসের কোথায় কোথায় ডেভেলপমেন্ট হলে আমাদের এত টাকা রিফান্ড হবে না। কারণ এটা ট্যাক্স পেয়ারদের জন্য অলওয়েজ বার্ডেন, তার ওয়ার্কিং ক্যাপিটালে ঝামেলা হয় এবং তার ব্যাংকে প্রচুর ইন্টারেস্ট দিতে। আমি তাকে কোনো ইন্টারেস্ট দিচ্ছি না, খালি ফেরতটা দিচ্ছি, কিন্তু উনি তো মানে বেশ চড়া হারে ব্যাংক থেকে ওনাকে ঋণ নিতে হচ্ছে। এমন কোনো ব্যবসায়ী নেই যার ব্যাংকে দেনা নাই। তো ফলে এই অতিরিক্ত টাকাটা দেওয়া মানেই হলো যে ওনার জন্য একটু প্রবলেম। এটাও আমরা খেয়াল রাখবো এবং আমাদের যারা আছে তা আমি মোটামুটি এখানেই শেষ করি। যদি আমাদের আরেকটা বড় কাজ যেটা করেছে আমাদের আইবাস টিমের আমাদের টিম লিডার আছে জয়নাল ভাই। আপনারা হয়তো অনেকে ভালো করে জানেন কিনা, উনি অনেক বছর ধরে ধরেন প্রায় 30 বছর ধরে এই আইবাসের সাথে আছে এবং এই টিমটাকে লিড দিচ্ছে। 30-এর বেশি হবে, বোধহয় বেশি হবে। এবং এটা আমাদের যে কথাটা আমি প্রায় বলি, গতকালকে আমি একটা ফোরামে বলেছি যে আমরা যদি সাস্টেনেবল ডিজিটালাইজেশন করতে চাই, এটা আমাদেরকে করতে হবে। অন্যদের উপর ডিপেন্ডেন্সি থাকলে কিন্তু দেখবেন সাকসেসফুল হওয়া বড় কঠিন। এবং সেই জন্যই আমরা ধীরে ধীরে আমাদের এই ডোমেস্টিক রিসোর্সগুলোকে কাজে লাগাতে চাই। আর আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়াররা যদি একবার কনফিডেন্ট হয় আমি ওয়ার্ল্ড ক্লাস সফটওয়্যার তৈরি করতে পারি, তাহলে কিন্তু দেখবেন তারা বিভিন্ন দেশে কিন্তু এখানে বসেই, ঢাকায় বসেই কিন্তু কাজ করতে পারবে। আমাদের এই রিটার্ন সিস্টেম যারা তৈরি করেছে সিনেসিস, তারা কিন্তু এইটাকে এক্সাম্পল হিসাবে দেখিয়ে পৃথিবীর অন্যান্য জায়গায় কাজ শুরু করেছে। বাংলাদেশে বসে তারা কাজ করছে, অন্যান্য দেশের এই রিটার্ন সিস্টেম চালু করছে। তো যদি আমরা এগুলোকে প্রমোট করতে পারি যে আমাদের নিজেদের লোকেরা কাজ করবে, অনেক অনেক সুবিধা। কারণ আমি তাকে হাতের কাছে পাবো, প্রবলেম হইলে তাকে বলবো যে এটা এখনই সলভ করো। কিন্তু যখনই আমি বিদেশি ভেন্ডরদের দ্বারা এটা করব, এটা কিন্তু খুবই কঠিন, অনেক টার্ন অ্যারাউন্ড সময় কিন্তু অনেক বেশি লেগে যায়। তো আমরা সেদিকে এগাচ্ছি। আমাদের যে নতুন প্রজেক্ট, যেটা আমরা ডিজিটাইজেশন প্রজেক্ট যেটা চালু করেছি, সেখানেও আমরা চেষ্টা করব যে আমাদের